রাজনৈতিক দলগুলো যদি মসজিদ কেন্দ্রিক কার্যক্রম শুরু করে, কোনো রাজনৈতিক দল এভাবে বলে যে আপনার হলো অবশ্যই এবার কোরআনকে ভোট দিবেন, তখন সে মিন করতে চায় সেই কোরআনের দল এবং অন্য দলগুলো কোরআনের দল না। একটা সময় ছিল রাজাকার এই শব্দটা অনেক দুর্নামের, কিন্তু এখন রাজাকার শব্দটা সম্মানের। সেই রহমত কি আযাব হিসেবে আবির্ভাব হয়নি নাগরিকদের জন্য? যদি অরাজনৈতিক একটা ব্যবস্থাপনা তাবলিগ দুই ভাগে ভাগ হওয়ার ফলে এরকম হয়, সেখানে রাজনৈতিক দলগুলো যদি মসজিদ কেন্দ্রিক কার্যক্রম শুরু করে, সেটা আপনি বলতে পারেন যে তারা নামাজের কথা বলছে, আমলের কথা বলছে, কিন্তু যখন কোনো রাজনৈতিক দল এভাবে বলে যে আপনার হলো অবশ্যই এবার কোরআনকে ভোট দিবেন, ঠিক আছে, তাহলে আমরা তো সবাই কোরআনকেই ভোট দিব। কিন্তু যখন কোনো রাজনৈতিক দল এইভাবে মসজিদে গিয়ে বলে কোরআনকে ভোট দেবেন, তখন সে মিন করতে চায় সেই কোরআনের দল এবং অন্য দলগুলো কোরআনের দল না। কিন্তু একটা মসজিদে কোন ধরনের লোক থাকে? সেখানে বিএনপি থাকে, আওয়ামী লীগ থাকে, জাতীয় পার্টি থাকে, জামাত থাকে, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, এনসিপি, অথবা অপরাপর আরও যারা আছে তারা সেখানে থাকে। তাহলে ওই মতের মানুষগুলো যখন দেখে তারা নামাজ পড়তে আসছে এবং তারা হালাল হারাম ইসলামী জীবন বিধান এবং বিভিন্ন আমলের শিক্ষা নিতে আসছে, সেগুলোর পরিবর্তে কোনো একটা রাজনৈতিক দলের মানুষ ইঙ্গিতপূর্ণভাবে এভাবে বলছে যে আপনারা এবার কোরআনকে ভোট দেবেন, মানে তাকে ভোট দেবেন, তখন ওই রাজনৈতিক দলের অন্য রাজনৈতিক দলের মানুষগুলোর মানসিক অবস্থা কি হয়? তাদের ইবাদতের মানসে তারা যেখানে গিয়েছে সেই মনোযোগ নষ্ট হয় কিনা, অথবা তারা মনোকষ্টে ভোগেন কিনা। তাহলে এই মনোকষ্ট দেওয়ার অনেকে আপনার হলো কথাগুলো বলে আকারে ইঙ্গিতে বলে। আমাদের যে ওয়াজ মাহফিলগুলো হয়, এই ওয়াজ মাহফিলে যখন কেউ বলে যে একটা সময় ছিল রাজাকার এই শব্দটা অনেক দুর্নামের, কিন্তু এখন রাজাকার শব্দটা সম্মানের, আপনাদেরকেই বলছি, ওয়াজ মাহফিলে এই কথাটা শোনার জন্য কোনো মুসলিম নাগরিক গিয়েছে সেখানে যে রাজাকার শব্দটা সম্মানের নাকি অসম্মানের? তো এই বিষয়গুলোই আমাদের হলো কনসার্নের বিষয়। আমরা এটা মসজিদের কথা উল্লেখ করেছি, ইবাদতের জায়গার কথা উল্লেখ করেছি। ঠিক একইভাবে বিভিন্ন ওয়াজ মাহফিলেও কিন্তু একই ঘটনাগুলো ঘটছে। সেখানে গিয়ে কেউ অক্সফোর্ডে পড়ছে নাকি কেমব্রিজে পড়ছে সেই গল্পগুলো শোনাচ্ছে। আমাদের দেশের নাগরিকরা সেই গল্প শুনতে যায়, সেখানে ফুটবল খেলছে না ক্রিকেট খেলছে সেগুলো শুনতে যায়। তো এইগুলো আমরা আবার এইরকম আমরা শুনেছি যে এহসান গ্রুপ গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ। এহসান গ্রুপ নামে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান, আমাদের মুসলিম নাগরিকরা যারা সেখানে ওয়াজ শুনতে গিয়েছে, সে কি শুনতে গিয়েছে যে কোনো একটা ব্যবসায়ী কোম্পানি সারা দুনিয়ার জন্য রহমত স্বরূপ? সেই রহমত কি আযাব হিসেবে আবির্ভাব হয়নি নাগরিকদের জন্য? এগুলোই আমাদের কনসার্নের বিষয়। আমাদের খুবই খারাপ লেগেছে গত কয়েকদিনে যে মসজিদে রাজনৈতিক সুন্দর একটা আয়োজন করছে, ধরেন 40 দিন নামাজের জন্য সাইকেল উপহার দিচ্ছে বাচ্চাদেরকে, ঠিক আছে, এই যে তাদের একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে, এই টাকাগুলো তারা ব্যয় করছে কেন? তাদের ভোটের উদ্দেশ্যে। তাহলে অন্য একটা রাজনৈতিক দল তাদের এই ভোটের উদ্দেশ্য মসজিদ কেন্দ্রিক বাস্তবায়নের সুযোগ দেবে?